নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি দারুণ মিষ্টি রেসিপি শেয়ার করব। বানাচ্ছি চিত্রকূট বা ভাজা মিষ্টি। মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায়, আর বানানোও কিন্তু খুবই সহজ। এটা কিন্তু চটপট বানিয়ে ফেলা যায়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। চিত্রকূট বা ভাজা মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি, আর 1.5 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ মতো জল ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে চিনির শিরাটা বানিয়ে নেব। এরপর দিয়ে দেব 2টো ফাটিয়ে রাখা এলাচ, দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। ফুড কালার কিন্তু একদমই সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে রেখে 1 থেকে 2 মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু একটু পাতলা করেই বানাতে হবে, একদমই ঘন করা যাবে না। চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। এবার ঘিটা একটু চারিদিকে স্প্রেড করে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। সুজিটা হালকা করে একটু ভেজে নেব। আর সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি হাইতে করব না, লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটা খুব ভালো করে একটু ভেজে নেব। আর ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে সুজিটা যেন একদমই লালচে ভাব হয়ে না আসে। সুজিটা ভাজা হয়ে এলে ঘি আর সুজি থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে সুজিটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে প্রথমেই দিয়ে দেব 1 কাপ মতো লিকুইড দুধ। এবার সুজির সাথে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সুজিটা সিদ্ধ করার জন্য আমি প্রায় 2 কাপ মতো দুধ ব্যবহার করেছি। একবারেই কিন্তু দুধটা অ্যাড করব না, অল্প অল্প করে 2 থেকে 3 বার মতো দুধটা অ্যাড করব। তো তোমরা চাইলে দুধ যদি না ব্যবহার করতে চাও তাহলে কিন্তু জল দিয়েও করতে পারো, তবে দুধ ব্যবহার করলে কিন্তু মিষ্টির টেস্টটা খুব ভালো হবে। সুজিটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। সুজি সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। সুজিটা নাড়তে নাড়তে যখন দেখবে সুজিটা বেশ একটু শুকনো শুকনো হয়ে আসছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো কিন্তু একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা দেওয়ার ফলে কিন্তু সুজিটা বেশ একটু নরম থাকবে। এবার 2 থেকে 3 মিনিট পর আমি সুজিটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সুজির মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, আর দিয়ে দেব 1 চিমটে বেকিং পাউডার, দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আর বেকিং পাউডার কিন্তু সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে। যদি বেকিং পাউডারের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবার সমস্ত উপকরণ বেশ ভালো করে মেখে নেব। সুজিটা মাখার সময় যদি বেশি টাইট মনে হয় তাহলে কিন্তু অল্প করে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। আমি এখানে অল্প করে একটু লিকুইড দুধ ব্যবহার করছি। সুজি মাখার সময় কিন্তু বেশি দুধ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা বেশি নরম হয়ে যাবে। এবার দেখো এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। খেয়াল রাখতে হবে সুজিটা যেন খুব বেশি নরম হয়ে না যায়। বেশ হাতে একটু সময় নিয়ে কিন্তু সুজিটা মাখতে হবে। সুজিটা যত ভালোভাবে মাখা হবে মিষ্টিটাও কিন্তু তত সুন্দর হবে। সুজিটা মাখার সময় যেহেতু হাতে একটু লেগে লেগে যাচ্ছে, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। আর ঘি ব্যবহার করলেই কিন্তু সুজিটা বেশ সুন্দরভাবে একটা মন্ড আকারের মতো তৈরি হয়ে যাবে। সুজিটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখো সুজিটা কতটা সফটভাবে মাখা হয়েছে। এবার অন্যদিকে থালার মধ্যে কিছুটা পরিমাণ আমি ঘি মাখিয়ে নিচ্ছি। এবার থালার উপরে সুজির মন্ডটাকে নিয়ে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে সুজির মন্ডটাকে একটু স্কোয়ার আকারে করে নেব। মিষ্টিগুলো সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য সাইডের যে অংশ আছে সেগুলো ছুরির সাহায্যে একটু কেটে নেব। সাইডের অংশগুলো দিয়েও কিন্তু পরে মিষ্টি বানিয়ে নেব। এবার ছুরি দিয়ে সাইডের অংশগুলো একটু সমান করে নেব।
মিষ্টিগুলোর আমি স্কোয়ার শেপ দেব, তার জন্য ছুরি দিয়ে স্কোয়ার আকারে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। আর মিষ্টিগুলোর সাইজ কিন্তু আমি মিডিয়াম রেখেছি, তোমরা মিষ্টি যেরকম সাইজ রাখতে চাও সেই অনুযায়ী মিষ্টিগুলো কেটে নেবে। খুব হালকাভাবে ছুরি দিয়ে মিষ্টিগুলোকে একটু তুলে নেব, খুব বেশি প্রেসার দেবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। হাত দিয়ে বা ছুরি দিয়ে মিষ্টিগুলো সাইডটা একটু সমান করে নেব। তো দেখো সবকটা মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নিয়ে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। একবারে কিন্তু বেশি মিষ্টি ভাজা যাবে না, তার জন্য প্রথমে আমি 5 থেকে 6টা মতো মিষ্টি ভেজে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলোকে দেওয়ার পরে 1 মিনিট মতো রেখে দেওয়ার পর মিষ্টিগুলোকে উল্টে নেব। ডোটা যদি পারফেক্টভাবে মাখা হয়ে থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় একদমই কড়াইতে লেগে যাবে না। আর মিষ্টিগুলোকে আমি কিন্তু একটু লালচে করে ভাজছি। তো দেখো মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে আমি গরম শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার সময় চিনির শিরাটা যেন গরম থাকে। চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পরে চিনির শিরাটা একটু 1 মিনিট মতো ফুটিয়ে নেব। চিনির শিরাটা এরকমভাবে ফুটিয়ে নেওয়ার ফলে মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে চিনির শিরাটা কিন্তু ঢুকে যাবে। এবার বাকি যে মিষ্টিগুলো ছিল ওই একই রকম ভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আমি 30 থেকে 45 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 30 থেকে 45 মিনিট পর দেখো ঢাকা খুলে নিচ্ছি। দেখো মিষ্টিগুলোর মধ্যে চিনির শিরা ঢুকে কতটা ফুলে উঠেছে। এবার এক এক করে মিষ্টিগুলোকে প্লেটের উপরে নিয়ে নেব। মিষ্টিগুলোর উপরে দিয়ে দেব অল্প করে খোয়া ক্ষীর। পর দেব কিছুটা পরিমাণ পেস্তা কুচি। এই মিষ্টিটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়, বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আবারও সবশেষে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল চিত্রকূট বা ভাজা মিষ্টি। আজকে তোমাদের এই মিষ্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।